শুধু নকশা অনুমোদন বা ভবনের ছাড়পত্রে নয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএতে উন্নয়ন কাজের সরকারি অর্থের হরিলুট চলছে। মাত্র ৮ কিলোমিটার বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণে ৩ বছরের প্রকল্পে এরই মধ্যে ৬ বছর পার হলেও কাজ শেষ হয়নি অর্ধেকও। নানা অজুহাতে বাড়ানো হয়েছে প্রকল্প ব্যয়। এদিকে সরকারি অর্থ লুটপাটের তথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে কালুরঘাট সেতু থেকে চাকতাইখাল পর্যন্ত বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণের প্রকল্পটি নেওয়া হয় ২০১৭ সালের জুলাইতে। ব্যয় ধরা হয় ২,২৭৫ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পের আওতায় বেড়িবাঁধ সহ ১২টি স্লুইস গেট, রেগুলেটর নির্মাণ এবং ৮ কিলোমিটার ৪ লেনের সড়ক নির্মাণের করার কথা। ২০২০ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দফায় দফায় বাড়ানো হয় সময়। ৩ বছর মেয়াদী এই প্রকল্পটির মেয়াদ এর মধ্যেই শেষ হয়েছে। ৬ বছর অতিক্রান্ত হলেও প্রকল্পটির কাজ এখনও শেষ হয়নি। অধিকাংশ জায়গায় এখনও পর্যন্ত এভাবে পড়ে আছে। প্রকল্পের খরচ এর মধ্যে বেড়েছে ৪৭১ কোটি টাকা। সড়কটি নির্মাণে এর মধ্যেই খরচ হচ্ছে প্রায় ২,৭৪৬ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ করা হলেও এখনও অধিগ্রহণের টাকা দেয়নি সিডিএ। এখন মোটামুটি ৭ বছর হয়েছে, ৩ বছরের মধ্যে হয়ে যাবে বলছিল। এর মধ্যে আমাদের টাকাও দিব বলছিল। মুখে জিয়ে হোক বেগুনে গাছপালা ফুজি মানে ক্ষতিপূরণ দিব, ডাব গাছর মাদার গাছর যাতে যদি আছে টানা বাদির হচ্ছে বেগুন ক্ষতিপূরণ দিব হই, কিন্তু নাও ভাই। নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং সময় ক্ষেপণে অসন্তোষ প্রকাশ করেছেন নাগরিক আন্দোলনের নেতারা। এর ফলে সরকারি অর্থ লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমার জানা মতে ৬০০ থেকে ৬৫০ কোটি টাকার মতো ল্যান্ড একুইজিশনের জন্য, এটা ভূমি হুকুম দখলের জন্য বরাদ্দ ছিল। যেহেতু এখানে বিশাল একটা ভূমি খাস জমি আছে সরকারি নদীর পাশে, তো এখানে দীর্ঘসূত্রিতা হওয়ার কথা না। সিডিএর চেয়ারম্যান জানান, এইসব প্রকল্পে অনিয়ম ও জড়িতদের ধরতে কাজ করছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। মন্ত্রণালয়ের একটা কমিটি গঠন করা হয়েছে। তারা অন্যান্য প্রতিষ্ঠানে যেমন করছে, সিডিএর বিভিন্ন প্রকল্প নিয়ে তারা এগুলো পরিবীক্ষণ করবেন, তারা পর্যবেক্ষণ করবেন। এখানে যদি দুর্নীতি হয়ে থাকে, কি দুর্নীতি হয়েছে তারা সেটা নির্ণয় করবেন। বিভিন্ন মেগা প্রকল্পের নামে চট্টগ্রামে হাসিনা সরকারের আমলে বরাদ্দ দেওয়া হয় ১৮,০০০ কোটি টাকা, আর এইসব প্রকল্পের মেয়াদ বৃদ্ধির নামে বাড়তি বরাদ্দ নেওয়া হয় আরও ৭,০০০ কোটি টাকা। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।